আমাদের এই বিধানসভা সংখ্যালঘু মোর্চার সহসভাপতি মুসলমানের তরফ থেকে ওনাদের আবার অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি যারা আছেন যারা রয়েছেন সংখ্যালঘু মোর্চার সভানেত্রীকে আমরা আবেদন করব আমাদের প্রধান অতিথিকে মহরুমা হঠাৎ ইন্তেকাল করেছেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে, যে কারণে এখন ওনাকে ধর্ম নিয়ে কোনো সংঘাত নয়, কিন্তু মৌলবাদীরা চিরকালই ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে যুব সমাজকে বিপদগামী করে তোলে, যার কারণে এই সমস্ত হিংসা এবং সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। আমরা আগের চাইতে অনেক সতর্ক হয়েছি, না হলে আমাদের এই দেশ টুকরো টুকরো হয়ে যেত। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে 140 কোটির মধ্যে 22 কোটি মুসলিম সম্প্রদায়ের লোক, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। কিন্তু আজকে অনেক জল্পনা কল্পনা হয়েছে অযোধ্যার রাম মন্দির আর বাবরি মসজিদ নিয়ে, কিন্তু আমাদের দেশের মানুষ ধর্মের প্রতি যেমন আনুগত্য তার আছে, তেমনি ভারতীয় সংবিধান এবং বিচার ব্যবস্থার প্রতিও তাদের আনুগত্য এবং মান্যতা অপরিসীম। না হলে যখন সুপ্রিম কোর্টের রায়ে রাম মন্দির হয় এবং বাবরি মসজিদের জন্য জায়গা দিয়ে সেটা নির্মাণ করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়, তখন কিন্তু সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে কোথাও কোনো দাঙ্গা হাঙ্গামা বাজি বন্দুক ফোটেনি। এটাই ভারত। এই চমৎকারিত্বই পৃথিবীর অন্য কোথাও নেই। কাজে আমার বিশ্বাস আমাদের এই যে মহামিলন ক্ষেত্র, আজকেও এখানে যারা এসেছেন সব ধর্মের লোক, বিশেষ করে সংখ্যালঘু ধর্মের লোক একত্রিত হয়ে ঈশ্বর এবং আল্লাহর নামে এই যে রোজা ভঙ্গ করছেন, এটা আমাদের যেন পরিশুদ্ধ মনের অধিকারী করে এবং আমাদের ভিতর অসুয়া লোভ, কাম, পাপ, মদ, মাশ্চর্য, মোহদর্শন সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এবং এছাড়া দেহের মধ্যে জমে থাকা যে আবর্জনা, সেটাকেও পরিশুদ্ধ করে মানুষকে নিরোগ জীবনযাপন করতে সাহায্য করে। তোমার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ, তুমি আমাদের সকলের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও।